এগিয়ে আসছে ভোটের উত্তাপ তত বাড়ছে। রাজনৈতিক নেতানেত্রীরা তাদের রাজনীতির ময়দানে 1 ইঞ্চি জমি ছাড়তে প্রস্তুত নয়, সে উত্তর কলকাতায় হোক কিংবা রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে উত্তর কলকাতা একটু বিশেষ করে নজর দিতেই হয়, তার কারণ এখানে যুযুধান দুই পক্ষের লড়াই, কেউ কাউকে জায়গা ছাড়তে রাজি নয়। আমার সাথে বিজেপি প্রার্থী তাপস রায় রয়েছেন উত্তর কলকাতা কেন্দ্রের। তারা প্রচারের ময়দানে তো 1 ইঞ্চি জমি ছাড়ছেন না, প্রত্যেক দিন বড় বড় কর্মসূচি দাঁড়িয়েছে। কি বিজেপি প্রার্থী করেছে, বিজেপির সহকর্মীরা, বিজেপির তো শপথ সারা ভারতবর্ষে কোথাও 1 ইঞ্চি জমি বিনা যুদ্ধে নাহি দেব, এক সূচগ্র মেদিনী। আর দিন যত এগিয়ে আসছে, ভোটের সময়ও এগিয়ে আসছে, আর কয়েকদিন পরেই হয়তো প্রথম দফাও শুরু হয়ে যাবে। দেখতে দেখতে কলকাতার ভোটও চলে আসবে। প্রচারের মাত্রাটা কতটা বাড়ছে, মানুষের কাছে কিভাবে পৌঁছে যাচ্ছেন? মানুষের কাছে যতভাবে যেমনভাবে যাওয়া যায়, জনসংযোগ, প্রচার, মানুষের কাছে যাওয়া। একটা সুবিধা আছে আমার, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, নাম এবং চেহারাটা মানুষের কাছে পরিচিত। আর রাজনীতির খবর যারা রাখেন বা করেন তাদের কাছে আমি অত্যন্ত সুপরিচিত একটি নাম এবং চেহারা। তো সুতরাং আশা করি তাদের সমর্থন আমি পাবো, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে। কলকাতার এই ভোটের প্রচারে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে যেহেতু প্রথম দফায় ভোট রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ সবাই প্রচারে আসতে শুরু করেছেন। আপনার কলকাতা কেন্দ্রে কি চাইছেন এরকম মোদী, শাহকে কাউকে প্রচারে আসতে আপনার সমর্থনে? সেটা দল ঠিক করবে, দল ভাবছে, দল ভাববে। এটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে। রাজ্যের একটা নিশ্চয়ই তাদের একটা রিকুইজিশন থাকে, কিন্তু এটা আমার বিষয় নয়, এটা দল ঠিক করবে। তবে শোনা যাচ্ছে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজ্যের নেতৃবৃন্দ এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এখানে আসবেন প্রচারে। আরও একজন উত্তর কলকাতার জনপ্রিয় ব্যক্তি মিঠুন চক্রবর্তী, তিনিও আপনাদের সাথেই রয়েছেন, তিনিও প্রচার শুরু করছেন 2-1 দিনের মধ্যেই উত্তরবঙ্গ থেকে। বন্ধু হিসেবে বা এলাকার মানুষ হিসেবে কি অনুরোধ জানাবেন মিঠুন চক্রবর্তীকে? আমার দীর্ঘদিনের অত্যন্ত ঘনিষ্ঠ ভালো বন্ধু, আজকের নয়, বহু বছরের ওর সঙ্গে সম্পর্ক। আমি শুনেছি, ডিরেক্ট কথা ওর সঙ্গে হয়নি, কাউকে দিয়ে খবর পাঠিয়েছে যে তাপসের প্রচারে আমি যাব। আগামী কয়েকদিনের মধ্যে ভোট, বিরোধী প্রার্থী যিনি রয়েছেন তাকে কি কোনো বার্তা দেবেন? নতুন বার্তা দেওয়ার দরকার নেই, উনি বরঞ্চ মানুষের কাছে বার্তা দিন যে যাকে পাওয়া যায় না, দেখা পাওয়া যায় না, মানুষ যোগাযোগ করতে পারে না আপদে বিপদে, এবং যিনি এখন অনেক কথা বলছেন বা বলবেন, সেই কথা গত 5 বছরে তার সময় হয়নি একটি বারের জন্যেও যে পার্লামেন্টে কলকাতা উত্তরের মানুষের কথা তুলে ধরা, যন্ত্রণার কথা তুলে দেওয়া, এই যে বাংলার কথা তুলে দেওয়া। কিসের জন্যে সাংসদ? শুধু তাই নয়, তিনি এমপি ল্যাডের টাকাও 2 বারই খরচা করতে পারেননি। 14 থেকে 19 2.41 কোটি টাকা, এবং এই 19 থেকে 24 2.79 কোটি টাকা খরচা করতে পারেন না। এটা মানে ভাবতেও অবাক লাগে, অর্থের কত অভাব চলছে, মানুষ অর্থ চাইছে উন্নয়নের স্বার্থে, কত কাজ রয়েছে ছোট বড় মাঝারি, আর টাকা পড়ে রয়েছে এমপি ল্যাডের টাকা, তিনি খরচা করতে পারেন না। এই ধরনের একজন মানুষ কেন সাংসদ হতে চায় এবং তাকে কেন কলকাতা উত্তরের মানুষ নির্বাচিত করবে, আমারই জিজ্ঞাসা সেটা। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100%। অর্থাৎ উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায় তিনি কিন্তু প্রায় প্রত্যেক দিনই প্রচারের ময়দানে বেশ জমজমাট প্রচার পর্ব সারছেন। উত্তরের এ প্রান্ত থেকে ও প্রান্ত তিনি চষে বেড়াচ্ছেন, এবং তারই সাথে কিন্তু তিনি জয়ের ব্যাপারে আগামী দিনে 100% আশাবাদী। পাশাপাশি বিরোধী প্রার্থীকেও খোঁচা দিতে ছাড়লেন না। ক্যামেরায় মৃন্ময়ের সাথে অরিত্র, TV9 বাংলা, কলকাতা।